নমস্কার, সুপ্রভাত সকলকে। আজ বানাবো গুড় বাতাসা দিয়ে গোবিন্দভোগ চালের পায়েস। প্রথমে এখানে নিয়েছি 50 গ্রাম গোবিন্দভোগ চাল। হাফ টেবিল চামচ মতো ঘি মাখিয়ে চালটিকে রেখে দেব কিছুক্ষণের জন্য। এইভাবে ঘি মাখিয়ে নিলে পায়েস রান্নার সময় চাল পাত্রের গায়ে লেগে যায় না এবং স্বাদ গন্ধ অবশ্যই সুন্দর হয়। চলুন এবার উপকরণগুলো গুছিয়ে নিই। এখানে নিয়েছি 200 গ্রাম গুড়ের বাতাসা, 100 গ্রাম আমুল দুধের গুঁড়ো, আর নিয়েছি কিছু কাজু কিশমিশ ও কয়েকটি তেজপাতা ও এলাচ। চলুন রান্না শুরু করি। দুধ নিয়েছি এখানে 1 লিটার। আপনারা প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন, আবার গরুর দুধ ব্যবহার করতে পারেন। আমি এখানে আমুল মিল্কটা নিয়েছি, প্যাকেটের দুধ লিকুইড 1 লিটার। দুধটিকে হালকা গরম করে নিচ্ছি। এবারে কিছুটা পরিমাণ দুধ আমি একটি বাটিতে সরিয়ে রেখে দেব। এবারে দুধটিকে ভালো করে জাল দিয়ে নেব, সঙ্গে দেব কয়েকটি তেজপাতা। দুধ ভালো করে জাল হোক। এবারে চলুন যে আমুল দুধের গুঁড়োটা রেখেছি সেটিকে আমরা এই দুধ দিয়ে গুলিয়ে নিচ্ছি। এইভাবে আলাদা করে আমুল দুধটা গুলিয়ে নিলে দানা বাঁধার সম্ভাবনাটা কম থাকে। ভালো করে গুলিয়ে নিচ্ছি যেন কোনো দানা না থাকে। এবারে দেখুন দুধটা অনেকটা কমে গেছে, ভালো করে জালও হয়ে গেছে। এবারে যে গোবিন্দভোগ চালটি আমি ঘি মাখিয়ে রেখেছিলাম সেটি এতে মিশিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে অবশ্যই ভালো করে নাড়িয়ে নেব। যে আমুল দুধটা গুলিয়ে রেখেছিলাম সেটিও এতে মিশিয়ে দিচ্ছি। পায়েস রান্নার সময় মাঝে মধ্যে অবশ্যই নাড়াতে হবে। পায়েসের চাল খুব বেশি সিদ্ধ করবেন না, তাহলে খেতে একদম ভালো লাগবে না। পায়েসের চাল যখন এই রকমভাবে সিদ্ধ হয়ে যাবে, মানে সম্পূর্ণ গলে যাবে না, সেই পর্যায়ে যে গুড়ের বাতাসা রেখেছি সেটি দিয়ে দেব। বাতাসা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাঝে মধ্যে নাড়িয়ে দেখে নেব বাতাসাগুলো ভালোভাবে মিশেছে কিনা। এবারে একটি ফ্রাইং প্যানে সামান্য পরিমাণে একটু ঘি নিচ্ছি। যে কাজু কিশমিশটা রেখেছিলাম সেটিকে এই ঘিতে ভেজে নেব। কিশমিশ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সাবধানে ভেজে নেবেন। এইভাবে কাজু কিশমিশগুলো ভেজে নিলে পায়েসের স্বাদ কিন্তু অনেকগুণ বেড়ে যায়। এবারে পায়েসের সাথে কাজু কিশমিশগুলো আমি মিশিয়ে নেব। পায়েস রান্নার সময় দুধের পরিমাণটা অনেকটা বেশি রেখে দেবেন, মানে মনে হতে পারে যে অনেকটা বেশি পাতলা লাগছে,
কিন্তু ঠান্ডা হলে কমে যাবে। এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এলাচটা আমি এখানে গোটা দিচ্ছি না, গুঁড়ো করে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, পায়েস আমাদের রেডি। এটিকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব ঠান্ডা করার জন্য। ঠান্ডা হওয়ার পরে দেখুন পায়েসের দুধ কতটা কমে গেছে। এটিকে যখন পরের দিন বাসি খাওয়া হবে তখন দেখবেন আরও অনেকটা জমে গেছে। তাই পায়েসের দুধ অনেক মনে হলেও এই রকমভাবে পাতলা রেখে দেবেন, সেটি খেতে ভালো লাগবে। ব্যাস, পায়েস আমাদের রেডি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে।